দাবি সমূহ সরকার বাস্তবায়ন করবে। কারণ উনি কথা দিয়েছিলেন বৈষম্য দেশে থাকবে না। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম, আমরা আমাদের সেই দাবির প্রতি আশা নিয়ে, অত্যন্ত বুক ভরা আশা নিয়ে আমরা ভেবেছিলাম এবার কর্মচারীদের দাবি সমূহ বাস্তবায়ন হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনারা হয়তো জানেন সরকারি কর্মচারীদের চাকরি স্বর্ণের হয়ে, আসলে সরকারি কর্মচারীরা আমি মনে করি বিশ্বের সকল দেশের চেয়ে এই বাংলাদেশের সরকারি কর্মচারীরা অবহেলিত, বঞ্চিত, দুঃখিত। কারণ উগান্ডার মতো আফ্রিকার একটি দেশ, যে উগান্ডা আমার মনে হয় আমরা মনে করি এই নামটা শুনলো এখানে মূর্খরা বাস করে, সেই উগান্ডার চেয়েও বাংলাদেশের কর্মচারীদের বেতন ভাতা কম। এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে? দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 54-55 বছর। দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা যখন আমাদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য মুক্ত আচরণ করেছিল। সেই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম 1971 সালে। আবাল বৃদ্ধ বর্ণিতা যুদ্ধে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। কিন্তু 54 বছর হয়েছে, এখন পর্যন্ত এদেশের কর্মচারীদের প্রতি কোন ধরনের বৈষম্য দূর হয় নাই। এখন আমরা বৈষম্যের শিকার। আপনারা কি চান এই বৈষম্য যুগের পর যুগ চলতে থাকুক? তাহলে কি করতে হবে? অধিকার আদায় করতে হবে, আন্দোলন করতে হবে, রক্ত দিতে হবে। অধিকার আদায় করে ইনশাআল্লাহ আমরা যেভাবে 24-এর গণ-অভ্যুত্থান ঘটিয়েছি, ইনশাআল্লাহ আমরা যদি এই সরকারের আমলে বেতন না পাই, অধিকার কিভাবে আদায় করতে হয় 24-এর ছাত্র জনতা আমাদের শিখিয়েছেন। অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা 1971 সালে পাকিস্তানের কাছ থেকে এদেশকে স্বাধীন করে আমরা শিখেছি কিভাবে অধিকার আদায় করতে হয়। আমরা আজকে এই প্রেস ক্লাব চত্বরে বসে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের যদি এই জানুয়ারির 31 তারিখের ভিতরে পে কমিশনের গ্যাজেট প্রকাশ করা না হয়, আমরা আমার কর্মসূচি 1 তারিখ থেকে দিব, তখন আমাদেরকে খুশি করতে পারবেন না, আমাদেরকে কোন ধরনের অপবাদ দিতে পারবেন না। আমরা একের পর এক আপনাদের কাছে দাবি জানিয়ে যাচ্ছি, আমাদের সাথে আলোচনায় বসুন, আমাদেরকে বৈষম্য মুক্ত একটি প্যাকেজ দিন। আমরা কত কালা রাস্তায় কাঁদবো? বিশ্বের কোন দেশে কি এই প্রমাণ আছে সরকারি কর্মচারীরা যুগের পর যুগ আন্দোলন করে? নাই। বাংলাদেশের ইতিহাসে এটা নজির। আমরা আন্দোলন করতেও জানি, কিভাবে অধিকার আদায় করতে হয় সেটা আমরা জানি। আমাদের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। আজকের এই কর্মচারীরা কোন জঙ্গল থেকে আসে নাই। আজকের কর্মচারীরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসেছে। এরাও এক সময় ছাত্র ছিল, এরাও জানে কিভাবে আন্দোলন করতে হয়। এরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা সময় করে আজকে একটি অফিস সহায়ক যে চাকরিতে যোগদান করে, সে মাস্টার ডিগ্রি পাস করে চাকরিতে ঢোকে। এখন আর আমাদের সাথে বৈষম্য করার, চলচাতি করার কোন সুযোগ নাই। এখন প্রতিটি কর্মচারী জানে কিভাবে আন্দোলন করতে হয়। এই প্রিয় ভাইয়েরা, যখন উনি আমাদেরকে বললেন আপনারা আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে পেশ করেন, আমরা লিখিত আকারে দাবি সমূহ পেশ করলাম। তারপরে দেখতে পেলাম উনি একটি পে কমিশন গঠন করলেন। পে কমিশনের কাছে আমরা হাত ধরে পে কমিশনের চেয়ারম্যানের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানিয়েছিলাম, আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন যে আপনি স্যার আমরা দীর্ঘদিন যাবৎ এই পে কমিশনের ব্যাপারে আন্দোলন করতেছি, আপনার কাছে অনুরোধ যাতে এই সরকার পে কমিশনটা বাস্তবায়ন করে যেতে পারে সেই ব্যবস্থা করবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি 6 মাস সময় পেয়েছেন, কিন্তু রিপোর্ট পেশ করতে 6 মাস সময় লাগে না, আপনি যত দ্রুত সম্ভব রিপোর্টটা দাখিল করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত পে কমিশন রিপোর্ট দাখিল করা হচ্ছে না। আমরা মনে করি এটা আমাদের সাথে ছলচাতুরি কথা হচ্ছে। আমরা এই ধরনের টালবাহানা আর দেখতে চাই না। আপনারা কি চান? কেন আপনার স্লোগান দিতে কেন? আপনাদের শরীরে কি রক্ত নাই? মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি গেজেট প্রকাশ করতে
হবে। জানুয়ারির 31 তারিখের মধ্যে গেজেট প্রকাশ।